আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চলে আসলাম বরাবরের মতো নতুন টপিক নিয়ে, ইউটিউবে সঠিক নিয়মে কিভাবে ভিডিও আপলোড করবেন সে বিষয়ে। তো ভিডিও শুরু করার আগে একটি কথা বলবো আপনাকে, যদি চ্যানেলে আমার নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চেতন আড়ালো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকার বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক শেয়ার দিয়ে দিবেন। সো তাহলে চলুন তাহলে মূল ভিডিও শুরু করি। ওয়েলকাম ব্যাক। কাজটি করার জন্য প্রথমে ইউটিউব অ্যাপসে প্রবেশ করব। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন প্লাস আইকন আছে, এখানে ট্যাপ দিতে হবে আপনাকে। প্লাস আইকন আসার পর আপনাকে এখানে শর্ট নামে একটি অপশন আছে, এখানে দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনাকে গ্যালারি থেকে যে ভিডিওটা দিতে চাচ্ছেন সেটা এখান থেকে নিতে হবে। ভিডিওটা সিলেক্ট করে নিয়ে নেবেন, যে ভিডিওটা আপলোড করতে চাচ্ছেন সেটা। আমি ভিডিওটা সিলেক্ট করে নিব। নেওয়ার পর নেক্সট অপশনে ট্যাপ দিব। তারপর এখানে আমি আমার পথে হাঁটা পছন্দ দেখতে করি। পাচ্ছেন ডান কারো ছায়া অপশন, সঙ্গে নেই, শুধু ডান আমার অপশনে স্টাইল ট্যাপ দিয়ে দেব। প্রসেসিং হচ্ছে, নেট যত ভালো কাজ করবে আপলোড প্রসেসিং তাড়াতাড়ি হবে। ধৈর্য সহকারে ভিডিও দেখতে থাকেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন এগুলা চাইলে আপনি দিতে পারেন, না চাইলে না দিতে পারেন। এগুলা আমি আমার পথে হাঁটা পছন্দ করি। কারো ছায়া এখান সঙ্গে নেই, থেকে শুধু আপনি আমার স্টাইল আর আমার রুলস। আর হ্যাঁ, নেক্সট ঠিক অপশনে ট্যাপ দিবেন। নেক্সট অপশনে ট্যাপ দেওয়ার পর আপনাকে ক্যাপশন পাবলিক, এটা পাবলিক থাকবে। এখন এগুলাকে আপনাকে ফুল ফিল আপ করতে হবে। ডেসক্রিপশন, লোকেশন, রিলেটেড, প্লে লিস্ট, এগুলো আপনাকে ফুল ফিল আপ করতে হবে। আমি ফুল করে দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে আমি চলে যাব, এগুলাকে কপি করে নেব। কপি করে আমি এই জায়গায় পেস্ট করে দেব। পেস্ট করে আমি এই টাইটেলটা ডেসক্রিপশনে বসিয়ে দেব। তারপর এখান থেকে ডেসক্রিপশনটা নিয়ে নিব। কিওয়ার্ড সহ দিয়ে দেব। একটু এখানে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর এখান থেকে বের হয়ে যাব। বের হয়ে গিয়ে আপনাকে এখানে নো কয়েন্স, যদি বাচ্চাদের জন্য তৈরি করেন তাহলে ইয়েস দিয়ে দিবেন, আর যদি না করে থাকেন তাহলে নো সিলেক্ট করে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন লোকেশন। লোকেশন আপনি কোন জায়গা থেকে ভিডিও তৈরি করছেন সেই জায়গার লোকেশনটা দিয়ে দিবেন। জাস্ট আমি এখানে লোকেশনটা দিয়ে দিলাম। এখন এখানে আপনাকে কোন রিলেটেড ভিডিও আছে, যে ভিডিওগুলো আছে সেগুলো এখানে সিলেক্ট করে দিবেন। এখানে ট্যাপ দিবেন। ট্যাপ হয়ে যাওয়ার পর আপনি যে কোনো ভিডিও এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। ধরেন আমি একটি ভিডিও আমি দিয়ে দিলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন প্লে লিস্ট, প্লে অপশনটা, এটা ফুল ফিল আপ করে দিবেন। প্লে লিস্ট যদি তৈরি না থাকে তাহলে তৈরি করে নেবেন। এখানে টিক বক্সে টিক দিয়ে ডান অপশনে ক্লিক করে দিবেন। ডান অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাকে প্রমোশন এন্ড ব্র্যান্ড, আপনার যদি ভিডিওতে কোনো প্রমোশন থাকে বা কোনো টাকা নিয়ে যদি ভিডিও তৈরি করেন বা কোনো প্রমোশন দিয়েছে এরকম যদি থাকে তাহলে আপনাকে
এটা সিলেক্ট করে দিতে হবে, আর যদি না থাকে তাহলে এটা ট্যাব দিয়ে নো সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে বের হয়ে যাবেন। বের হয়ে গিয়ে এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন, এই রিলেটেড কন্টেন্ট ট্যাগ, অল টেক্সট কন্টেন্ট ট্যাগ, এখানে ট্যাব দিবেন। ট্যাব হয়ে যাওয়ার পর এখানে আরেকটি অপশন দেখতে পাচ্ছেন, অল ডেট কন্টেন্ট, এখানে ট্যাব দিবেন। এখানে ট্যাব দিয়ে আপনি যদি এআই দিয়ে ভিডিও তৈরি করে থাকেন তাহলে ইএস দিয়ে দিবেন, আর যদি না দিয়ে থাকেন, তৈরি করে থাকেন, তাহলে নো দিয়ে দিবেন। আমি যেহেতু এআই দিয়ে তৈরি করেছি, আমি এটা ইএস দিয়ে দিব। তারপর ব্যাগে চলে যাব। ব্যাগে এসে ট্যাগ অপশনটা, ট্যাগ গুলি বসিয়ে দেব। আমি ট্যাগ নিয়ে আসতেছি। এখানে লং শর্ট দুটাই দিয়ে দিবেন কিওয়ার্ড, আর এখানে পেস্ট করে দিবেন। ট্যাগ গুলো পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর এখান থেকে বের হয়ে যাবেন। বের হয়ে গিয়ে এখানে থাম্বনেল সিলেক্ট করতে হবে। থাম্বনেল সিলেক্ট করার জন্য পেন্সিল আইকনে ট্যাপ দিবেন। পেন্সিল আইকনে ট্যাপ দেওয়ার পর আপনাকে সিলেক্ট করতে হবে সবচাইতে আপনার ভিডিওতে কোন অংশটুকু সবচাইতে আকর্ষণীয়, সেই অংশটুকু এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন। ধরুন আমি ওই অংশটা একটু ভালো লাগছে, আমি এটাকে সিলেক্ট করে দিবেন। এখান থেকে সিলেক্ট করে দেওয়ার পর আপনাকে কি করতে হবে, এখানে টিক অপশন দেখতে পাচ্ছেন, এখানে টিক দিয়ে দিবেন। বাস, এখন কাজ কিন্তু পুরা কমপ্লিট, ফুলফিল হয়ে গেল। এখন আপনি এখান থেকে এই পাশে দেখতে পাচ্ছেন আপলোড শর্ট, এই শর্টে ট্যাপ দিলে অলরেডি আপনার ভিডিওটা ইউটিউবে চলে যাবে। আর অথবা আপনি যদি শিডিউল করে রাখতে চান তাহলে শিডিউলে এই জায়গায় যেহেতু পাবলিক দেওয়া আছে, আপনি এখানে ট্যাব দিয়ে শিডিউল করে রাখতে পারেন। কিভাবে শিডিউল করবেন, এখানে পাবলিক সিলেক্ট করা আছে, আপনি শিডিউল অপশনে ট্যাব দিবেন। এখানে ট্যাব দেওয়ার পর আপনাকে এখানে সময়টা নির্ধারণ করে দিতে হবে কোন সময় ভিডিওটা আপনি পাবলিক করতে পারছেন। সো আজকে কয় তারিখ, আজকে যেহেতু 31, তাহলে আমাকে কি করতে হবে, এখান থেকে 31-এর জায়গায় সিম্পল, আমি এটা যেহেতু 31 তারিখ, 1 তারিখ মধ্যে আসতে, আমি ধরুন 31 তারিখ, আমি 1 তারিখে দিতেছি। আমি 1 তারিখ সিলেক্ট করে দিয়ে এই অপশনটা ট্যাপ দিব, ওকে অপশনে ট্যাপ দিয়ে দেব। ট্যাপ দেওয়ার পর আপনাকে কোন সময়টা নির্ধারণ করতে হবে। যেমন আমি যেহেতু 10টার দিকে ভিডিও আপলোড করি, এখানে পিএম দিয়ে 0, এখানে এই ওকে অপশনে ট্যাপ দিব। বাস, হয়ে গেল। এবার এন্টার দিয়ে চলে আসবেন। এরপর এখানে আপনি আপলোড শর্টে ক্লিক করলে ভিডিওটা শিডিউল হয়ে যাবে। আর যদি পাবলিক করে দিয়ে থাকেন তাহলে পাবলিক অলরেডি হয়ে যাবে। সো এভাবে আপনি কিন্তু শর্ট ভিডিও আপলোড করতে পারেন। আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি, এভাবে যদি আপনার ভিডিওগুলো আপলোড করতে পারেন, 100% গ্যারান্টি আপনার ভিডিও ফরিতে যাবে ইনশাআল্লাহ। চেষ্টা করে দেখতে পারেন আপনি। সো এই ছিল আজকের ভিডিও। ভিডিও ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করুন, চেতন আলো ইউটিউব চ্যানেল। পরবর্তী ভিডিওর জন্য একটি লাইক দিয়ে উৎসাহিত করুন। সো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। এই ছিল আজকের মতো ভিডিও। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে লিখতে বলবেন না। সো দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো টিউটোরিয়াল ভিডিওর সাথে। সে পর্যন্ত ভালো সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।